আবাদুল খলিফা, হ্যাঁ জি এলাকার জায়গা থেকে ভালো আছেন, কম আছেন? আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছি। আগে থেকে ভালো আছেন, হ্যাঁ? জি আগে কি সমস্যা হতো? আগে আপনার মানে রাত্রে ঘুমাতে পারতাম না, বুঝছেন? খুব কষ্ট করছি। আপনার এই কি জানি একটা ওষুধ খাইতাম, এই এলোপ্যাথি। আচ্ছা দরকার নাই, আমি দেখে দিয়েছি। আচ্ছা দরকার নেই, সময় নেই। ওই ওষুধটা খাইতাম, একজন বলছিল 10 দিন খাইতে, বুঝছেন? আমরা দোনো ওইটা 4 পাতা খাইছি, তারপরও আমাদের মানে। আচ্ছা যাক, ভালো হলে ভালো। আপনি আবাদুল খলিফা ভালো আছেন, হ্যাঁ? জি আলহামদুলিল্লাহ। রাইসা জান্নাতের কি অবস্থা এখন? রাইসা জান্নাতের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, তবে কালকে রাত্রে একটু বাড়ছিল। একটু বাড়ছিল? জি রাইসা জান্নাত আজকে চেঞ্জ করে দিলাম, দেখা যাক, হ্যাঁ? আর ভালো থাকবে ইনশাল্লাহ। তারপরে হলো আশিক বিল্লা। আশিক বিলের অবস্থা আমার মতনই একই, মানে কম কম আছে, বেশি না, আগের থেকে অনেক কম। এখনো যদি বৃদ্ধি ঘটে তো ওষুধ 1 নম্বর বন্ধ করে দিবেন। 1 নম্বর দেওয়া আছে লাগে বড়িয়াম, 2 নম্বর দেওয়া আছে ফাইটাম, হ্যাঁ? বাড়লে 1 নম্বরটা কি করে দিবেন? বন্ধ করে দিবেন। আর কেলেমিয়া চলতেছে, হ্যাঁ? এটা চলবে। এটা ফেনিসে ছিল বেশি, কেন আশিক বিল্লার? জি নম্বরটা শুকিয়ে গেছে, হ্যাঁ? বাথরুম কষা আছে না এখন? হ্যাঁ আশিক বিল বাথরুম কষা হবে। এখনো কষা, তাহলে অ্যালার্জি আর একটু উঠবে। কষা হলে অ্যালার্জি কি হবে? আবার উঠবে। হ্যাঁ একটু বাড়বে, ওই যে 1 নম্বর খেলে বাড়বে। যদি শরীরে যে কোনো কিছু আপনার মধ্যে থাকে অ্যালার্জির পরিমাণটা থাকে, সবার শরীরে থাকে। বাথরুম কষা অ্যালার্জির পরিমাণ আছে, ঠিক আছে? কাশি অ্যালার্জির পরিমাণ আছে, মাথা ব্যথা অ্যালার্জির পরিমাণ আছে। যে কোনো রোগ থাকলে শরীরের মধ্যে অ্যালার্জি ছাপা পড়া আছে, ঠিক আছে? চাপা দেওয়া আছে। তাহলে এখানে অ্যালার্জি আর একটু কী হবে? বাড়তে গেলে কী করবেন? লাইক বডিয়ামটা বন্ধ করে দিবেন, হ্যাঁ? এটা জেসমিন আক্তার, বয়স 22। জেসমিন আক্তারের আপনার এই আগের তুলনায় ভালো আছে, কিন্তু আমাদের থেকে ওর অনেক বেশি এখনো, অনেক বেশি। মাসিক তো ইরেগুলার আসলে, হ্যাঁ? ন্যাট্রিমিয়াতে দিলাম 6 আর 12 ব্যাগস, আর বেলাটোনা 10 মেটার ডোজ দিলাম। 10 মেটার ডোজ দিলাম, এটা খাবে আর ফাইটাম চলবে। অ্যালার্জি বাড়বে, মাসিকে ভালো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এই মাসে কী হবে? ক্লিয়ার হবে ইনশাল্লাহ, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর লবণটা নিষেধ করেছিলাম, এটা লবণ আমরা একদম টোটাল খাই না। হ্যাঁ, লবণটা খাবেন না, বা গায়ে কোনো কিছু লাগাতে পারবেন না। সর্বোচ্চ কোকোনাট অয়েল লাগাতে পারবেন, বা অলিভ অয়েল লাগাতে পারবেন। হ্যাঁ অলিভ অয়েল আছে না? হ্যাঁ, বাজারে কোনো ক্রিম মলম এগুলো কোনো দিলে কখনো রোগ ভালো হয় না। রোগটা কী হয়? ডুবে যায়, ডুবে বিভিন্ন কেস সৃষ্টি করে, হ্যাঁ? তো 1 ঘরে 4টা রোগী দেখাইছেন, আলহামদুলিল্লাহ 4 জনে কি আছে? আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো আছে। আগের তুলনায় ভালো আছে। আজকে সেকেন্ড টাইম আসছেন। জি মাঝে মাঝে আসবেন, মাঝে মাঝে আসলে আমি শুধু অ্যালার্জিটা উঠে দিব। অ্যালার্জি উঠে একটু ফুসপানি করে দিব, ঠিক আছে? গায়ে বছরে 2-4টা পড়া উঠবে, সমস্যা আছে না? ওই যে আপনার বলি না হিজামা দেয় না, হিজামা কি রক্ত কালেকশন করে না? হিজামা কিন্তু ভালো ডক্টর হিসেবে যে মনে করি আর বিষাক্তগুলো বাইর করে নিয়ে আসে। এখানেও পড়ার মাধ্যমে কিন্তু চিকিৎসাটা হয়। পড়ার মাধ্যমে বিষাক্তগুলো বাইরে কী হয়? চলে আসে। যদি প্রপারলি কোনো ডাক্তারে অ্যালার্জি স্কিন ডিজিজ ভালো করে হ্যান্ডেল করতে পারে, মানুষ কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না, কঠিন রোগে আক্রান্ত হবে না, ঠিক আছে? 4 জন রোগে নিয়ে এসেছেন, সারাজন কি আছে? ভালো আছে। আরও ভালো থাকবেন ইনশাল্লাহ, যোগাযোগ রাখবেন, মাঝে মাঝে আসলে হবে, হ্যাঁ? ঠিক আছে।